শিফু, আজকে তোমাকে আমি একটা গায়ের মোল দাঁড়িয়ে একটা গল্প বলবো। আরে ওইটা গায়ের লোম হবে, মোল না। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে। এক দেশে একটা আমি বাস করতাম। তুমি বাস করতা মানে? মানে এটা আমারই তো গল্প। আচ্ছা আচ্ছা, তারপর বলো। মানে আমি একদিন ফোন টিপতে টিপতে হেঁটে যাচ্ছিলাম বনের মধ্য দিয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে বলো। তারপর আমার পাশে একটা পুকুর ছিল। আচ্ছা আচ্ছা, তারপর? হঠাৎ আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপর? আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, আমার খুব কষ্ট লাগছিল। হাই রে, তারপরে কি হলো? আমার মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়লাম। বসে বসে চিন্তা করছিলাম। হঠাৎ তুমিও পুকুরের ভিতরে পড়ে গেলা নাকি? কথা বলতে পাঠ করা লাগলো। একদম বসে না, সে বিরক্ত করে শব্দ ভাই। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো। তারপর আর পুকুরের মধ্যে থেকে একটা পড়া উঠে আসলো। পড়া মানে আবার কি, বুঝলাম না তো। মেয়েদের পরিবার হয়, ছেলেদের আর ছেলেদের পাড়া পাড়া হয়। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু এ তো মেয়ের মতো দেখতে। আচ্ছা যাই হোক, তারপরে কি হলো? পুরি বলল, এই মেয়ে, মন খারাপ করে বসে আছো কেন? বলবো না, যাও তো। এমনি আমার ফোন পানিতে পড়ে যে আমার মন খারাপ। তারপরে পরিশোনা ফোন তুলে বলল, দেখে তোমার ফোন। তারপর আমি বললাম, তুমি কানা? আমার কি চোখের সমস্যা? আমার তো এমনি ফোনে দাও। আমার এমনি ফোনে দাও। আমার তো এমনি ফোন, আমার তো শূন্য ফোন না। আরে বাবা, তারপর? তারপরে পরি বলল, আমি একটু ওয়েট করলাম, পানির ভেতর থেকে আসি। তাই এই কথা বলে পরে ডুব মারলো। আচ্ছা আচ্ছা, তারপর? এসে আমাকে বললো, এই রূপার ফোনটা কি তোমার? পাগল ছাগলকে থাকাস, তোকে দেখে আমি আগেই বললাম যেটা আমার ফোন না, আমাকে যেটা ফোন আমার সেটা এনে দে। তখন পরি মন খারাপ করলো, করে বললো, আপনার মাঝে ব্যবস্থা করতে পারি নাকি দেখি। আমার ফোনটা নিয়ে আসলো, ডুব দিয়ে আমার ফোনটা নিয়ে আসলো। মুনিয়া, দেখি তোমার ফোন, আমার ফোন আমাকে ফিরিয়ে দাও। পরে আমার ফোন আমাকে হাতে ধরিয়ে দিয়ে পরে আবার ডুব দিতে গেল। আমার তো মেজাজ একবারে খারাপ হয়ে গেল, আমি তো একবারে রেগে গেলাম। এই পরি, বাচ্চা পরি, আমি তো সততার পরিচয় দিয়েছি, আমাকে একটা ফোন দিয়ে সব ফোন নিয়ে যাচ্ছ কেন? তুমি একটা কেপটা পরি কেন? তোর লাগছে পরে কি যাচ্ছে?